প্রিয় ছোট্ট সোনামণি বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বিখ্যাত লেখক মোহাম্মদ জাফর ইকবালের মজার একটি গল্প পড়ে শোনাব। গল্পটির নাম ইচ্ছে পূরণ। তাহলে গল্পটা শুরু করছি। টুটুলের বয়স 10 বছর, কিন্তু এই 10 বছর বয়সেই যা দুষ্টুমি শিখে গিয়েছে সেটি বলার মতো নয়। যখন সে আরো বড় হবে তখন কি হবে সেটা নিয়ে সবাই খুব চিন্তার মাঝে আছে। যেমন ধরা যাক তাদের বাসার টিকটিকিগুলোর কথা। একদিন সে একটাকে ধরার চেষ্টা করলো। টিকটিকিকে ধরার চেষ্টা করলে তাদের লেজটা খুলে আসে এবং তিরিং বিরিং করে নড়তে থাকে। সেটা দেখে টুটুল এত মজা পেল যে সে একটা একটা করে সবগুলো টিকটিকির লেজ খসিয়ে ফেলল। তাদের বাসার টিকটিকিগুলোর এখন আর কোনো লেজ নেই। টিকটিকির লেজ খসে যায় দেখে তার ধারণা হলো গরু, ছাগল, মহিষ কিংবা বানরের লেজও মনে হয় টান দিয়ে খুলে ফেলা যাবে। সেটা পরীক্ষা করার জন্য সে লেজওয়ালা কোনো প্রাণী খুঁজছিল, কিন্তু কোনো প্রাণী টুটুলকে তাদের লেজ ধরে টান দিতে দিচ্ছিল না। শেষ পর্যন্ত একদিন সে রাস্তায় একটা গরুকে হেলে দুলে যেতে দেখলো। তখন সে চুপি চুপি পিছনে গিয়ে গরুর লেজ ধরে দিল এক হ্যাচকা টান। গরুটা তখন খুবই রেগে টুটুলকে যা একটা ধাওয়া দিয়েছিল সেটা আর বলার মতো না। তারপর ধরা যাক তার চুল কাটার ঘটনাটা। সেলুনের নাপিত যখন তার চুল কাটে টুটুল সেটা খুব মনোযোগ দিয়ে দেখে। একবার তার চুল যখন অনেক বড় হয়েছে তখন তার আম্মু তাকে চুল কাটার টাকা দিয়ে সেলুনে পাঠিয়েছেন। টুটুল ভাবলো সে নিজে নিজে চুল কেটে টাকাটা নিয়ে নিবে। তাই তখন বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁচি দিয়ে নিজের চুল নিজেই কাটার চেষ্টা করলো। টুটুল অবাক হয়ে আবিষ্কার করলো চুল কাটা মোটেও সোজা নয়, আর সেটা যদি নিজের চুল হয়ে থাকে তাহলে সেটা কাটা রীতিমতো অসম্ভব। সে যেখানেই কাঁচি দিয়ে চুল কাটার চেষ্টা করে সেখানেই এক খাবলা চুল কাটা হয়ে গর্তের মতো হয়ে যায়। টুটুল শেষ পর্যন্ত যখন নিজের চুল কাটার চেষ্টা করে শেষ হয়ে বের হয়েছিল তখন তার চেহারাটা এত বিদঘুটে হয়েছিল যে টুটুলের আম্মু তাকে দেখে রীতিমতো আর্তনাদ করে উঠেছিলেন। তখন তাকে ধরে সেলুনে নিয়ে যাওয়া হয়েছিল এবং পুরো মাথা কামিয়ে ফেলতে হয়েছিল। অনেকে মনে করতে পারে তার মাথা ন্যাড়া হওয়ার পর সে বুঝি তার চুল নিয়ে এক্সপেরিমেন্ট করা বন্ধ করেছিল। সেটা কিন্তু মোটেও সত্যি নয়, কারণ তাকে পরদিন দেখা গেল কালো মার্কার দিয়ে সে তার নিজের ন্যাড়া মাথায় কালো কালো চুল আঁকার চেষ্টা করে বসে আছে। তার ন্যাড়া মাথা থেকে কালো রং দূর করার জন্য পুরো মাথা কেরোসিন দিয়ে ধুতে হয়েছিল এবং দীর্ঘদিন টুটুলের শরীর থেকে কেরোসিনের গন্ধ বের হতো। কাজেই টুটুলকে নিয়ে তার আব্বু আম্মু যখন কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তখন টুটুল কখন কি করে ফেলে সেটা নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ ছিল না। কক্সবাজার গিয়ে টুটুল অবশ্য সমুদ্র দেখে এত অবাক হয়েছিল যে সে বেশিরভাগ সময় সমুদ্রের দিকে হা করে তাকিয়ে বসে থাকতো। একটার পর একটা ঢেউ আসছে এবং বালুবেলায় সেই ঢেউ আছড়ে পড়ছে এবং সেটা চলছে তো চলছেই, কখনোই থেমে যাচ্ছে না। টুটুল সেটা খুবই অবাক হয়ে দেখছিল। বালুবেলায় টুটুল যখন ছোটাছুটি করে খেলছে তখন হঠাৎ করে সে একটা লাল কাঁকড়া দেখতে পেল। কাঁকড়াটা ধরার জন্য সে যখন ছুটে যাচ্ছিল তখন হঠাৎ কাঁকড়াটা একটা গর্তের মাঝে ঢুকে গেল। টুটুল এত সহজে ছেড়ে দেবার মানুষ তো না। সে হাঁটু গেড়ে বসে বালু সরিয়ে কাঁকড়াটা খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো।
লাল কাঁকড়াটা সে আর খুঁজে পেল না, কিন্তু তার বদলে সে একটা বড় সড়ো ঝিনুক পেয়ে গেল। ঝিনুকটা যে শুধু বেশ বড় তা না, ওপরের নকশাটা দেখে মনে হয় সেখানে বুঝি কিছু একটা লেখা। টুটুল ঝিনুকটা উল্টে পাল্টে দেখে সেটা পকেটে রেখে দিল। কক্সবাজারের বালুবেলায় বেরিয়ে সমুদ্রের পানিতে দাপাদাপি করে সন্ধেবেলায় সে তার আব্বু আম্মুর সাথে হোটেলে ফিরে এসেছে। গোসল শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে টুটুল তার আব্বু আম্মুকে নিয়ে নিচে রেস্টুরেন্টে খেতে গিয়েছে। খাওয়া শেষ করার পর তারা যখন হোটেলের রুমে ফিরে আসবে, ঠিক তখন তার আব্বু হঠাৎ করে তার একজন পুরনো বন্ধুকে দেখতে পেলেন। তখন তারা আবার টেবিলে বসে দুনিয়ার গল্প জুড়ে দিলেন। টুটুল কিছুক্ষণ তাদের গল্প শোনার চেষ্টা করলো, কিন্তু বড় মানুষেরা যে এত রাজনীতি নিয়ে কথা বলতে পারে, টুটুল একেবারে বিরক্ত হয়ে গেল। সে তখন ঘ্যান ঘ্যান করে বলতে লাগলো, আব্বু আম্মু আমার ঘুম পেয়েছে। বড় মানুষেরা ছোটদের কোনো গুরুত্ব দেয় না, তাই টুটুলকে আব্বু আম্মু তার কথার কোনো গুরুত্ব দিলেন না। টুটুল তখন আরো জোরে জোরে ঘ্যান ঘ্যান করতে লাগলো। আব্বু তখন শেষ পর্যন্ত হোটেলের রুমের একটা চাবি টুটুলের হাতে দিয়ে বললেন, যা গিয়ে শুয়ে পড়, আমরা আসছি। টুটুল তখন চাবি নিয়ে উপরে উঠে রুমের তালা খুলে হোটেলের রুমে ঢুকে গেল। রুমের জানালা দিয়ে সে বাইরে তাকালো এবং হঠাৎ করে সে ঘরের ভিতরে একটা মচমচ শব্দ শুনতে পায়। শব্দটা কোথা থেকে আসছে সেটা খুঁজে বের করতে গিয়ে অবাক হয়ে দেখলো সেটা আসছে তার ভেজা প্যান্ট থেকে। ভেজা প্যান্ট থেকে কেন শব্দটা আসছে সেটা খুঁজে দেখতে গিয়ে টুটুল অবাক হয়ে দেখলো শব্দটা আসছে তার প্যান্টের পকেট থেকে। টুটুল ভাবলো তার প্যান্টের পকেটে একটা ইঁদুর কিংবা ব্যাঙ ঢুকে পড়েছে। টুটুল তখন খুব আগ্রহ নিয়ে প্যান্টটা উল্টা করে ধরে একটা ঝাঁকুনি দিল এবং প্যান্ট থেকে ঝিনুকটা শব্দ করে নিচে পড়ে গেল। টুটুল অবাক হয়ে দেখলো ঝিনুকটা নিচে পড়তেই ঘটাস করে একটা শব্দ হলো, আর হঠাৎ ঝিনুকটার ভেতর থেকে সরু হয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে। টুটুল এত অবাক হলো যে সেটা বলার মতো না। সে খানিকক্ষণ অবাক হয়ে ধোঁয়াটার দিকে তাকিয়ে রইল। দেখলো ধোঁয়াটার উপরে উঠে জমা হতে শুরু করেছে। টুটুল না হয়ে অন্য কেউ হলে ভয়ে আধমরা হয়ে যেত, কিন্তু টুটুল একটুও ভয় পেল না, বরং কি হয় সেটা দেখার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো। আস্তে আস্তে ধোঁয়ার পরিমাণ বেড়ে গেল। দেখতে দেখতে ঝিনুকটার ভেতর থেকে কুচকুচে কালো ধোঁয়া গল গল করে বের হতে থাকে, আর সেই ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে জমাট বাঁধতে শুরু করে। দেখতে দেখতে সেটা একটা মানুষের মতো হয়ে যায়। মানুষটার গায়ের রং মিশমিশে কালো, চোখ লাল, ন্যাড়া মাথার দুই পাশে দুটো শিং, গলায় হাড়ের মালা। মানুষটি হাঁ করলো, তখন দেখা গেল তার বড় বড় ধারালো দাঁত এবং দাঁতের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে টকটকে লাল জিভ। শুধু তাই নয়, মুখের ভেতর থেকে আগুন বের হয়ে এলো। অন্য যে কেউ হলে ভয়ে তার হার্ট ফেল হয়ে যেত, কিন্তু টুটুল একটুও ভয় পেল না, বরং আনন্দে হাততালি দিয়ে বলল, তুমি নিশ্চয়ই আলাদিনের সেই জিন, কি সুইট। ভয়ঙ্কর মানুষটা অবাক হয়ে বলল, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? ভয় কেন পাবো, জিন দেখতে তো এরকমই হয়, আমি কার্টুনে দেখেছি। কার্টুনে দেখেছ? টুটুল বলল, হ্যাঁ। এখন তুমি আমাকে বলবে, আদেশ করুন জাহাপনা, তারপর আমি তোমাকে যেটাই আদেশ করব তুমি সেটাই করবে,
ঠিক বলেছি কি না? ভয়ঙ্কর জিনটা মুখ থেকে আগুন বের করে বলল, মোটেই সেটা বলবো না। আমাকে কি বোকা পেয়েছো? টুটুল বলল, বলবে, 100 বার বলবে। তুমি আমাকে 3টা ইচ্ছে পূরণ করতে দেবে? দেবে না। জিনটা মাথা চুলকে বলল, তুমি এটা কোথা থেকে জেনেছো? টুটুল বলল, সবাই জানে, সবাই আলাদিনের গল্প পড়েছে। সত্যি? হ্যাঁ, সত্যি তো। ঠিক আছে, তাহলে আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করে দিই, কিন্তু মনে রেখো। কি মনে রাখবো? 3টা ইচ্ছা পূরণ করার পর কিন্তু তোমার জীবন শেষ। তোমাকে ধরে এমন একটা আছাড় দেব যে তুমি ভর্তা হয়ে যাবে। টুটুল রাগ হয়ে বলল, এইটা কেমন কথা? এইটা সত্যি কথা। বলো, তোমার প্রথম ইচ্ছা কি? বলে জিনটা টুটুলের দিকে তাকিয়ে হা হা করে হাসলো এবং তার মুখ থেকে ভয়ঙ্কর আগুনের লাল শিখা বের হয়ে এলো। আর একটু হলে সেই আগুনে টুটুলের চুলই পুড়ে যেত। টুটুল লাফ দিয়ে পিছনে সরে এসে বলল, বন্ধ করো, তোমার আগুন বন্ধ করো। জিনটা তখন তার মুখের আগুন বন্ধ করে বলল, ঠিক আছে, বন্ধ করলাম। আমি তোমার প্রথম ইচ্ছাটা পূরণ করলাম, এখন তোমার দ্বিতীয় ইচ্ছাটা বলো। টুটুল রেগে মেগে বলল, এটা মোটেও আমার প্রথম ইচ্ছা ছিল না, তুমি তো আমাকে ফাঁকি দিচ্ছ। জিনটা আনন্দে হা হা করে হাসতে হাসতে বলল, ছিল, নিশ্চয়ই এটা তোমার প্রথম ইচ্ছা ছিল। আমি স্পষ্ট শুনেছি তুমি বলেছো, বন্ধ করো, তোমার আগুন বন্ধ করো। তুমি বলো নাই? হ্যাঁ বলেছি, তুমি আগুন দিয়ে আর একটু হলে আমার চুল পুড়িয়ে দিতে, সেই জন্যই তো বলেছি, কিন্তু এটা মোটেই আমার প্রথম ইচ্ছা ছিল না। জিন বলল, ছিল। টুটুল বলল, ছিল না। জিন তখন হাত দিয়ে থপ করে টুটুলের শার্টের কলারটা ধরে তাকে হ্যাঁচকা টান দিয়ে উপরে তুলে একেবারে তার চোখের সামনে ঝুলিয়ে রেখে বলল, যদি এটা তোমার ইচ্ছা না হয়ে থাকে তাহলে কেন আমাকে সেটা করতে বললে, বলো। জিনটা টুটুলকে ঝুলিয়ে রেখে চোখের সামনে দোলাতে লাগলো। টুটুল রেগে মেগে বলল, ভালো হবে না, কিন্তু আমি বলে দিচ্ছি ভালো হবে না। জিন হাসি হাসি মুখে টুটুলের দিকে তাকিয়ে তাকে আরো জোরে জোরে দোলাতে দোলাতে বলল, তাই নাকি, ভালো হবে না? কোন জিনিসটা ভালো হবে না? বলে টুটুলকে সে আরো উপরে তুলে ঝুলিয়ে রাখলো। টুটুল চিৎকার করে বলল, নামাও, আমাকে নিচে নামিয়ে দাও। জিনটা সাথে সাথে টুটুলকে নামিয়ে ভালো মানুষের মতো বলল, ঠিক আছে, তোমাকে নামিয়ে দিলাম, তোমার 2 নাম্বার ইচ্ছাটাও পূরণ করে দিলাম, এখন তোমার বাকি আছে শেষ ইচ্ছাটা। বলো, তোমার শেষ ইচ্ছাটা কি? টুটুল বুঝতে পারলো তার কপালে খুবই পাজি একটা জিন এসে জুটেছে। এটা তো সে তার কোনো সত্যিকার ইচ্ছা পূরণ করবেই না, উল্টো তার 3টা ইচ্ছা পূরণ করছে বলে সত্যি সত্যি তাকে ধরে একটা আছাড় দিয়ে ভর্তা করে ফেলবে। কাজেই সে যদি সাবধান না থাকে মহা বিপদে পড়ে যাবে। 3 নম্বর ইচ্ছাটা তাকে ঠিক করে বের করতে হবে। জিনটা টুটুলের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসতে থাকলো। তারপর চোখ টিপে বলল, বলো, তোমার 3 নম্বর ইচ্ছাটা তাড়াতাড়ি বলো। টুটুল বলল, আমি যেটাই বলি সেটাই তুমি করবে তো? আমি যদি সেটা করতে পারি অবশ্যই করব। এখন তুমি যদি বলো আকাশ থেকে একটা তারা ধরে এনে দাও, তাহলে তো সেটা পারবো না। না, তোমাকে আমি আকাশের 4 তারা এনে দিতে বলবো না। চমৎকার। জিন তার দাঁত বের করে হেসে বলল, এবারে বলো, তোমার 3 নম্বর ইচ্ছাটা কি? টুটুল বলল, আমি যেটা চাইবো সেটা পূরণ করা তোমার জন্য খুবই সোজা। শুনে অনেক আনন্দ পেলাম, দেরি না করে বলে দাও তোমার 3 নম্বর ইচ্ছাটা কি? টুটুল বলল,
আমার ৩ নম্বর ইচ্ছা হচ্ছে আরও ৩টা নতুন ইচ্ছা পূরণ করে দেওয়া। জিনটা চোখ বড় বড় করে খানিকক্ষণ টুটুলের দিকে তাকিয়ে থাকে, তারপর চোখ কপালে তুলে বলল, কি বলছো তুমি? টুটুল দাঁত বের করে হেসে বলল, আমি ঠিকই বলছি, আরও ৩টা নতুন ইচ্ছা। জিনটা আবার বলল, কি বলছো তুমি? এটা তো চোট্টামি। টুটুল বলল, চোট্টামিটা কে শুরু করেছে বলো? জিন বলল, কিন্তু কিন্তু টুটুল বলল, শুধু যে ৩টা নতুন ইচ্ছা তাই না, নতুন ৩টে ইচ্ছার প্রথম দুইটা ইচ্ছা পূরণ হবার পর ৩ নম্বর ইচ্ছাটা তোমাকে আগে থেকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আরও নতুন ৩টা ইচ্ছা পূরণ। এভাবে চলতেই থাকবে। জিন চোখ কপালে তুলে দড়াম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। যা একটা শব্দ হলো না, সেটা না বলার মতো না।